গত 4 বছরে 8টি ঈদ হয়েছে। আর এই সকল ঈদে শুধুমাত্র সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে প্রায় 3067 জন মানুষ এবং আহত হয়েছে প্রায় 6996 জন মানুষ। অর্থাৎ প্রতি বছর ঈদে শুধুমাত্র সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে প্রায় 383 জন মানুষ। আর এই সকল সড়ক দুর্ঘটনার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে বাইক অ্যাক্সিডেন্ট। আর এই বাইক অ্যাক্সিডেন্ট হয় 17 থেকে 25 বছর ছেলেদের মধ্যে। আসুন এই রিপোর্টগুলো দেখি। ঈদের দিনে ঘুরতে বের হয়ে প্রাণ গেল যুবকের। চুয়াডাঙ্গায় ঈদের দিন ঘুরতে বের হলে প্রাণ গেল যুবকের। ঈদ ঘিরে সড়ক দুর্ঘটনায় নিহত 10 জন। এখন প্রশ্ন হচ্ছে, কেনই শুধুমাত্র এই ঈদের কয়েকদিন বেশি সড়ক দুর্ঘটনা ঘটে এবং কি করলে আমরা এর প্রতিকার করতে পারবো বা এখান থেকে সচেতন হতে পারবো, এই পুরো ভিডিওটাতে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব। আমরা প্রথমে আলোচনা করব যে কেন এই ঈদ মৌসুমে শুধুমাত্র 17 থেকে 25 বছর বয়সী যুবকরা বা ছেলেরা বেশি বাইক অ্যাক্সিডেন্ট করে। দেখুন, যখন ঈদের মৌসুম আসে আমরা জানি ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই আনন্দ, এই খুশিতে আমরা যারা ইয়াং আছি, 17-25 বছর বয়সী ছেলে মেয়ে, তাদের আলাদা একটা হট মেজাজ থাকে। আমরা আমাদের আনন্দটাকে একটু প্রফুল্লভাবে উদযাপন করতে গিয়ে অনেক সময় আমরা আমাদের নিজেরই ক্ষতি করে বসি। ঈদে যখন শহর থেকে বা বিভিন্ন জায়গা থেকে মানুষ গ্রামে ঈদ উদযাপন করতে আসে, তখন কি হয়, আমাদের মতো ছেলেমেয়েরা বাবার বাইক নিয়ে হোক, মামার বাইক নিয়ে হোক বা বন্ধুর বাইক নিয়ে হোক, দূর কোনো জায়গায়, পার্কে হোক, কোনো বিশেষ জায়গা হোক, তারা ঘুরতে যাওয়ার প্ল্যান করে বা ঘুরতে যায়। আর এই ঘুরতে গিয়ে তারা বেপরোয়াভাবে গাড়ি চালায়। আর যেহেতু ঈদের সময় একটু যানজট বেশি থাকে, রিক্সা চলাচল, মানুষ রাস্তা পারাপার হওয়া, এই বিষয়গুলো যখন লেগেই থাকে, তখন অতিরিক্ত ওভার স্পিডে গাড়ি চালানোর জন্য, আর এই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয় কোথায়? গ্রামে। গ্রামের রাস্তাগুলো এমন যে সর্বোচ্চ গতিসীমা 40 থেকে 50-এর উপরে গেলেই অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। কারণ রাস্তার ধারেই বাড়িঘর, এবং গ্রামের বাড়িগুলোতে বা বাড়িঘরগুলোতে অনেক সময় গরু, ছাগল এগুলো মানুষ করা হয়। এখন যখন হঠাৎ করে বাড়ি থেকে রাস্তাতে একটা ছাগল বের হয়ে আসে বা একটা কুকুর দৌড়িয়ে চলে আসে, তখন অতিরিক্ত স্পিডের বাইকটা থামানো বা ব্রেক করাটা মুশকিল হয়ে যায় চালকের জন্য। যার ফলে বেশিরভাগ ক্ষেত্রে এই ঈদে বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু প্রবলেমটা হচ্ছে, যেহেতু বয়সটা কম, অর্থাৎ 17 থেকে 25 আমাদের মতো বয়সী, এই বয়সে আবেগকে নিয়ন্ত্রণ করা, রক্তকে ঠান্ডা রাখাটা একটু টাফ ব্যাপার। এক্ষেত্রে আমরা, অর্থাৎ যারা অ্যাক্সিডেন্ট হচ্ছে ইয়াং জেনারেশন, তারা কিছু না করতে পারলেও এর প্রতিকারে ছেলেদের বা ইয়াং ছেলেদের যে বাবা মা আছে, অভিভাবক আছে, তাদের দায়িত্ব নিতে হবে যেন তার সন্তান বাইক নিয়ে বের হচ্ছে, কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, এই বিষয়টা খেয়াল রাখা। ঈদের 2-3 দিন, অন্তত 2-3 দিন আপনার সন্তানকে কখনোই বাইক দিবেন না যদি আপনি অভিভাবক হয়ে থাকেন এবং আপনার ঘরে একজন 17 থেকে 25 বছর বয়সী ছেলে থাকে। কারণ আমরা ছেলে মানুষ, আমাদের এমনি হট মেজাজ থাকে। আর ঈদের সময় যখন একটু বাইক পাই, আর যদি মেয়েদেরকে রাস্তায় দেখতে পাই, তখন আমাদের স্পিড, মানে বাইক তখন আর বাইক থাকে না, সেটা হয়ে যায় রকেটে পরিণত। সো আমরা বাইককে রকেট মনে করে চালাই। সো যদি আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারি, সেক্ষেত্রে আমাদের অভিভাবকরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং আমাদের অভিভাবকরাই পারবে এই সকল দুর্ঘটনা এড়াতে। এখন প্রশ্ন হচ্ছে যে কি কি উপায় অবলম্বন করলে আমরা এই দুর্ঘটনা থেকে মুক্তি পাব। দেখুন, প্রথমেই নিজেকে সঠিক শিক্ষাটা নিতে হবে। এখন ঈদের সময় ঈদ উদযাপন করতে হবে, ভালো কথা, এটা তো সন্দেহ নাই, কারণ মুসলমানদের দিনটাই হচ্ছে খুশির দিন, ঈদের দিন। কিন্তু এই ঈদটাকে বেপরোয়াভাবে উদযাপন করতে গিয়ে যখন আমরা মৃত্যুর মুখে চলে যাই বা আমাদের জীবনটা বরবাদ হয়ে যায়, কারণ একটা অ্যাক্সিডেন্ট যদি আপনি মৃত্যুবরণ না করেন এবং আপনার হাত পা ভেঙে যায়, একটা মারাত্মকভাবে আপনার ক্ষতি হয়ে যায়, তাহলে এটা সারা জীবন এটা কান্নাতে পরিণত হবে, আপনার পুরো লাইফটাই ভেস্তে যাবে। সো কখনোই বেপরোয়াভাবে যে কোনো উৎসব পালন করার চেষ্টা করবেন না, সেটাকে ঠান্ডা মাথায় পালন করবেন। ঈদে যখন বাইরে বের হবেন বাইক নিয়ে, প্রতিযোগিতা মেধায় না। এখন ঈদে কেমন হয়, আমি আমার লাইফের বাস্তব উদাহরণ দেখেছি। আমি বাইক নিয়ে যাচ্ছি একদিন ঘুরতে ঈদে, আর হঠাৎ করে একজন খুব স্পিডে, মানে আমার সামনে একটা বাইক চলছে, সেও ইয়াং ছেলে, স্পিডে 2 জন বন্ধু মিলে বাইক নিয়ে গেল। তো এইটা আমার সামনে যে বাইক নিয়েছিল, সে সেটা দেখে খুব রেগে গেল। সে ভাবলো যে আমাদেরকে ওভারটেক করে গেল, তার মাথায় একটা প্রতিযোগিতা মেধে চলে আসলো। সেও একদম বাইকে টান দিল যে দেখি তোর কত স্পিড। এই যে প্রতিযোগিতা মেধাবে, আর একজনকে হারানোর জন্য বা তার অ্যাটিটিউডকে দমনের জন্য যে আমি তার সাথে রেস করব বা তাকে হারাবো, এই মনোভাব নিয়ে তারা যখন বাইকটা চালাতে শুরু করলো, তখন অটোমেটিক্যালি এটা ধরা যায় যে হ্যাঁ, তার একটা অ্যাক্সিডেন্টের শিকার হবে বা কোনো একটা ভুল হতে পারে।
তো এই যে সাইকোলজিগুলো কাজ করে আমাদের সাথে, এই দিকে একটু সাবধান থাকবেন। কে আপনাকে পিছনে রেখে আগে চলে গেল, তার সাথে আপনার রেস করার কোনো প্রয়োজন নাই। আপনার গন্তব্য কোথায়? আপনার গন্তব্য হচ্ছে অমুক জায়গায়। আপনাকে সেটা সেফলি নিজের প্রাণ বাঁচিয়ে পৌঁছাইতে হবে। এমন না আপনি প্রতিযোগিতা মেধায় গাড়ি চালিয়ে হসপিটালে ভর্তি হয়ে থাকবেন। কারণ মনে রাখবেন, আপনার অ্যাক্সিডেন্ট শুধুমাত্র আপনার লাইফের বরবাদ না, আপনার পুরো ফ্যামিলির ঈদের আনন্দটাকে নষ্ট করে দিবে। আপনি অ্যাক্সিডেন্ট হয়ে মেডিকেলে পড়ে থাকবেন, আপনার পুরো ফ্যামিলি শান্তিতে ঘুমাতে পারবে না, বা ঈদের যে আনন্দ তারা এটা উপভোগ করতে পারবে না। তাই আপনার দায়িত্ব হলো আপনার পরিবারকে দেখার। আপনার পরিবারকে দেখতে গেলে আপনাকে নিজেকে ঠিক থাকতে হবে। যখন আপনি নিজে ঠিক থাকবেন, তখনই আপনার পরিবার হ্যাপি থাকতে পারবে। সো ঈদের সময় সড়ক দুর্ঘটনা বা বাইক অ্যাক্সিডেন্টের মেন কারণগুলো হচ্ছে প্রতিযোগিতা মেধায় গাড়ি চালানো, বেপরোয়াভাবে গাড়ি চালানো। অর্থাৎ যদি আমরা এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারি বা আমাদের অভিভাবকরা এই বিষয়গুলোকে মাথায় রাখতে পারে, তাহলে হয়তো বা ঈদে এই দুর্ঘটনাগুলো ঘটবে না। তো যতটা সম্ভব আপনারা চেষ্টা করবেন এই ঈদে ঠান্ডা মাথায়, ভদ্রভাবে এবং নিজের গন্তব্য ঠিক রেখে রাস্তা চলাফেরা করা। মনে রাখবেন, আপনার অ্যাক্সিডেন্টটা বড় কথা না, আপনার সাথে যে অন্য কেউ অ্যাক্সিডেন্ট হবে, আপনি গাড়ি নিয়ে আরেকজনকে মেরে দিলেন, তার লাইফটার কথা চিন্তা করবেন। যে তার যদি একটা লাইফ চলে যায়, তার ফ্যামিলির কতটা কষ্ট পাবে, সে কতটা ক্ষতিগ্রস্ত হবে। সো নিজেরটা না ভেবে বাইক চালাবেন মানুষেরটা ভেবে, যেন আপনার দ্বারা অন্য মানুষের ক্ষতি না হয়। সো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি ভিডিও। যদিও ঈদ মৌসুম, সবাই একটু বাইক না ঘোরাঘুরি চেষ্টা করবেন। আমার কথাগুলো আপনাদের খারাপ লাগবে যে ভাই এই সময় এমন ভিডিও কেন দিলেন। আমি চাই বাইক অ্যাক্সিডেন্ট না হোক, কারণ আমি জানি প্রতি বছর ঈদে, আপনি বিশ্বাস না হলে আপনার আশেপাশে যদি সরকারি মেডিকেল থাকে, তাহলে সেই সরকারি মেডিকেলের সামনে ঈদের 2-3 দিন শুধু বসে থাকবেন গেটের কাছে, দেখবেন কত পরিমাণ বাইক অ্যাক্সিডেন্টের রুগী মেডিকেলে আসে, প্রচুর পরিমাণ। এবং সরকারিটা জেনে শুনেই ইমার্জেন্সি ডক্টর মেডিকেলে রাখেন, যেন সেলাই টেলাই পা হাত ভেঙে গেলে সেটাকে চিকিৎসা দিতে পারে। সো আপনার বিশ্বাস না হলে আপনি মেডিকেলের সামনে দাঁড়াবেন, প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। সো আমি চাই না যে এই অ্যাক্সিডেন্টগুলো হোক। আমি চাই ঈদ উদযাপন আনন্দের সাথে হোক, সেটা পুরো ফ্যামিলির সাথে, পুরো সমাজের সাথে এবং পুরো মুসলমান জাতির সাথে। আপনার একটা অ্যাক্সিডেন্ট অনেকের ক্ষতি করবে, শুধু আপনার না। সো বন্ধুরা, যদি একটু খারাপ লাগা থাকে, মানে আমি যে কথাগুলো বললাম, আপনি তো বাইক নিয়ে বের হবেন, আপনার স্বপ্ন যে বাইক নিয়ে আপনি ঘুরতে যাবেন বন্ধুদের সাথে, কিন্তু আমি বলছি যে না, বেপরোয়াভাবে না। সো এটা আপনার কাছে খারাপ লাগতে পারে। যদি খারাপ লাগে ক্ষমার চোখে দেখবেন, আর যদি পারেন বিষয়গুলো মেনে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ।